এখন কি বিল্লালে দেখাই দিব? বিল্লালে দেখাই দিব আপনার ডিউ কত দেখি। বিল্লাল তোমাকে দেখাচ্ছি আমি। আমার এই যে রেস্টুরেন্ট, এই যে রোজা ক্যাফে, এই রেস্টুরেন্টের সামনে প্রত্যেকদিন কি হয় তোমাকে দেখাচ্ছি। তুমি যে এই যে একটা রুগীর কাছে গিয়ে বলো না জুয়েল ভাই সাহায্য করেন, উল্টাপাল্টা কথা বলিও না। এই যে দেখো, এই যে এখানে বাকি আছে কত, 1,92,152 টাকা। আবার এখানে আছে 1,47,140 টাকা। বাচ্চা দুইটা আইসিইউতে ভর্তি। জি জি, আইসিইউতে ভর্তি আছে, মানে এখন সুস্থ হয়েছে টাকার জন্য, এখন আর ফিরাই নিতে পারতেছে না। বিল্লালে কে বলতেছি দাও 2 লাখ টাকা দাও। এখানে আপনার মেয়ে কোথায় যাবে? ইয়াতে, ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যাবে, প্রায় 5 লাখ টাকা লাগবে। দাও দাও। এই যে আপনার ওয়াইফ অসুস্থ চট্টগ্রাম মেডিকেলে, এখন কত টাকা লাগবে? এখন 1 লাখ টাকা। 1 লাখ টাকা লাগবে। দাও। এটা সম্ভব না। বাংলাদেশে এত মানুষ সমস্যার মধ্যে আছে, এটা কোনোভাবেই রিকভারি করা সম্ভব না। একজন আরেকজনকে দেখায় দিয়ে শুধুমাত্র নিজের যে ইমেজটা, এটা নষ্ট করিও না। যার যার অবস্থান থেকে যে যতটুকু পারো করো। 1,92,000 টাকা বাকি, সে এখন তার বাচ্চাকে নিয়ে আসতে পারতেছে না। এটা কি আমার পক্ষে সম্ভব এখন এই মুহূর্তে? আচ্ছা, ইনাকে না হয় করলাম, আরও যে 4-5 জন আছে, তার মানে কেউ বাংলাদেশে কোনো মানবতার ফেরিওয়ালা কাজ করে বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না। এটা ক্ষণিকের জন্য একটু সাপোর্ট দেওয়া, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, 2 লাখ, 5 লাখ, 1 লাখ, তাহলে কত হলো? 2, 3, 4, 7, 8 লাখ টাকায় এখন পর্যন্ত আমার এখানে। আজকে লোকজন কম নাকি ভাই? আপনি এখানে দেখেন না যে আমি সব সময় দেখি এখানে, মানে এখানে আজকে তো 3 জন 4 জন হাতে গোনা আসছে। প্রতিদিন 10 হইতে 15 জন 20 জন মানে লাগাতার আছে এখানে। লাগাতার আছে। তার মানে আপনি চাইলেই আপনি সবকিছু সমাধান করে দিতে পারবেন না। ঠিক আছে, এই সমস্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পারে না জনগণের সমস্যা সমাধান করতে। না, এখানে সমস্যাটা হইতেছে এই দেশের চিকিৎসার সিস্টেম খারাপ। হ্যাঁ, এটা বাস্তব। একজন রোগী, এই যে ওনার মেয়ের পাকস্থলীটা নষ্ট, প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়। এই যে পাকস্থলীটা নষ্ট, উনি এখন এইভাবে আছে, ওনার ইন্ডিয়া নিয়ে যেতে হবে। দেখেন, পাসপোর্ট সহ করে নিয়ে আসছে। পাসপোর্ট সহ করে নিয়ে আসছে। মানুষ বাঁচতে চায় না। অবশ্যই। কিন্তু 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 কি করবেন আপনি? কিছু করার নাই। আজকে এখন যে ওষুধ খাবে, দেখেন উনি কাঁদতেছে। এখন ওষুধ খাবে এই টাকা পর্যন্ত নাই। হ্যাঁ, আপাতত ওষুধটা খাওয়ান। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 নাই। এর বেশি পারবো না তো আমি। সম্ভব এটা? হ্যাঁ, এখন আপনার ছেলের জন্য কি করবো বলেন? আপনি যা করেন আমি এই যে দেখেন, আপনার 92,000 টাকা বাকি, 1,92,000 টাকা। এখন 2,000 টাকা দিলেও তো লজ্জা করে, কিন্তু ইনাকে দিলাম 3,000। আপনাকে যদি 2,000ও দেই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 নেন। বলবেন জুয়েল ভাইয়ের কাছ থেকে এটা নিয়ে আসলাম। এটা কিছুই না, জাস্ট আপনাকে হয়তো যাতায়াতের ভাড়া দিছি, এছাড়া তো কিছু না। অসম্ভব এগুলা। হ্যাঁ ভাইয়া, আপনার কি অবস্থা? আসেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, আর নাই। তাহলে এইভাবে এটা জাস্ট আপনাকে ভাড়া দিলাম, আর কিছু না। প্রিয় বন্ধুরা, আজকে থেকে রেস্টুরেন্টের নিচে মানবতার কাজ বন্ধ। হ্যাঁ, এটা এর আগেও বলছিলাম মনে হয়। হ্যাঁ, তারপরও আপনারা আসেন, শুধুমাত্র ঘুরে যান। আপনাদের কষ্ট হয়, পাশাপাশি আমারও কষ্ট হয়। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করছি, এখানে আমি আসতেই পারি না, মানুষের যন্ত্রণায়। তা আমারও তো একটু ইচ্ছা করে এখানে যাই একটু বসি নাকি। হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেক দিনই হয়। আমরা কাউকে দেখা দেই না যে তুমি এই কাজ করো। বললাম তো, মানবতার কাজ করে শেষ করা যাবে না। সো এখানে গর্বের কিছু নাই। তোমার সাধ্য হইলে কাউকে তুমি 50 লাখ দিয়ে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আরেকজনকে আঙ্গুল দিয়ে দেখানোর রাইটস তোমার নাই। কারণ আমরা এখানে বসে নাই, আমরা এখানে টুকটাক করে যেভাবে কাজ করতেছি। আমাদের এত চ্যালেঞ্জ নেওয়ার সময় নেই। ঠিক আছে। আর একটা কথা, আমি মানবতার ফেরিওয়ালা না।
এগুলা ওই ট্যাগ লাগানোর কোনো দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।